আমি মালয়েশিয়াতে আসার পরে এই 4 থেকে 5 দিনের ভিতরে আমি কয়েকটা অভিযান পরিচালনা হইতে আমি শুনছি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের হাতে, এবং সেটা মালয়েশিয়ার পত্রপত্রিকাতেও আসতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নিউজ, আমাদের বাংলাদেশের নিউজও আসতেছে, কিন্তু কথা কি বুঝতে পারছেন? এখানে গতকালকে 171 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আর 171 জন ব্যক্তি হচ্ছে যে আপনার অবৈধ, তার ভিতরে বেশিরভাগ হচ্ছে আমাদের বাংলাদেশি। কেন আমি কথাগুলো বলতেছি, পুরো ভিডিওটি দেখেন, বুঝতে পারবেন। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে সাগর পথ দিয়ে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন, হ্যাঁ, ওই যে টেকনাফ হয়ে সাগর দিয়া মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন, আর যারা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকার চিন্তা ভাবনা করছেন এবং কি ঢুকছেন, হ্যাঁ, আপনাদের জন্য এই ভিডিওটি। আপনাদের অনেকের চিন্তা ভাবনা থাকে যে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকে কয়েকদিন আপনার থাকবো, পরবর্তীতে মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দিলে আমি ভিসা লাগাবো। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনাদের অনেকেরই থাকে। আপনাদের জন্য ভিডিওটি, কথাগুলো মন দিয়ে শুনবেন। ধরেন আপনি ইমিগ্রেশন পুলিশকে বংবাং বুঝিয়ে আপনি মালয়েশিয়াতে ঢুকে গেছেন, ঢুকে যাওয়ার পরে আপনি কি ঠিকমতো কাজ কাম পাবেন? আপনি ঠিকমতো কাজ কাম পাবেন না। আপনার যে ভাই আপনাকে বলছে কাজ কাম দেবে, সেও কিন্তু আপনাকে নিয়ে কয়েকদিন পরে টেনশনে পানে পড়ে যাবে। যদি ইমিগ্রেশন বিভাগ এভাবে প্রতিদিন যেভাবে অভিযান চালাইতেছে, এভাবে অভিযান চালিয়ে আপনাকে গ্রেপ্তার করে ফেলে, আপনাকে তো ফির আবার দেশে পাঠাবে, তাই না? আপনার যে ভাই আপনাকে আনছে, সে ভাই কি আপনাকে রক্ষা করতে পারবে? সে ভাই কখনো আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকে ফির দেশে চলে যেতে হবে। এবার চিন্তা করেন, আপনি কত টাকা খরচ করে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছেন শুধুমাত্র কাজকাম করার জন্য। এবং কি যদি সাগর পথ দিয়েও ঢুকেন, যদি আপনি কোনো না কোনোভাবে ঢুকে যান মালয়েশিয়াতে, তারপরে আমি জানি যে মালয়েশিয়ার বর্ডার এখন মানে বর্তমানে খুব কড়াকড়ি আইন চলতেছে, হ্যাঁ, তারপরে যদি আপনি ঢুকে যান, এই ঢুকে যাওয়ার পরে আপনি মালয়েশিয়ার হাব ভাব সম্বন্ধে কিছুই জানেন না, এখানে কি আপনি গ্রেপ্তার হবেন না? প্রতিনিয়ত কিন্তু এভাবে অভিযান চালাইতেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। তাই আমি বলি যে ভাই দেখেন, ট্যুরিস্টের মাধ্যমে কিংবা সাগর পথ দিয়ে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না জীবনের ঝুঁকি নিয়ে। ট্যুরিস্টে আসলে তো জীবনের ঝুঁকি নেই, এখানে আসলে আপনাকে ধরবে, ধরার পরে দেখে কাগজপত্র যাচাই বাছাই করবে, দেখছে না তাদের কাছে সন্দেহ হইতেছে আপনি একজন ট্যুরিস্টে ঢুকে আর বাংলাদেশে যাবেন না, তখন আপনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিব। আর সাগর পথ দিয়ে আসলে আপনার জীবন তেনা তেনা, কত কষ্ট সেটা তো আশা করি বুঝতে পারছেন। মাফিয়ায় যদি ধরে আপনাকে, সেখানে ধরেন আপনাকে মাফিয়ায় নিয়ে আইসি, আইনে এক জায়গায় বন্দি করছে, বন্দি করে বলছে টাকা পয়সা দাও, টাকা পয়সা আপনি দিচ্ছেন না, আপনাকে সেখানে মেরে অনেক ক্ষেত্রে ফেলে দেয়। এত কষ্ট করে এই যে আপনার অল্প কিছু টাকার জন্য হয়তো 40 থেকে 50 হাজার টাকা আপনি পাইবেন প্রতি মাসে। আবার অনেক ক্ষেত্রে অবৈধ থাকলে অবৈধ লোকদেরকে কাজও দেয় না। তাহলে এত কষ্ট করে এখানে এসে আপনার লাভটা কি? জীবনটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন না? এটা কি ইউরোপ কিংবা আমেরিকা, লিবিয়া দিয়ে চলে গেলাম, সেখানে যাওয়ার পর আমাকে গ্রিন কার্ড দিয়ে দিছে, হ্যাঁ, পরবর্তীতে আমি একবারে গ্রিন কার্ড নিয়ে নাচতে বাংলাদেশে চলে আসছি, এসে সবাইকে বলতেছি যে দেখো আমি এখন আপনার ইতালির বা এটাকে স্পেনের নাগরিক না, এটা মালয়েশিয়া। এখানে আপনার আসার পরে ভিসা পেতেও পারেন, নাও পেতে পারেন, এবং কি আপনার জীবন তামা তামা করে দিব এখানে। দেখেন এখানে অবৈধ থাকলে কি কি সমস্যা আমি বলি, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি সবসময় এই ভিডিওগুলোই ছাড়ি। আপনি যদি সৌদি আরব, দুবাই কিংবা আরব আমিরাতে আপনি অবৈধ হন, আপনার টেনশন নেই। কিসের লেগে টেনশন নেই? কারণ আপনি যদি মানে ওখানে যেই পুলিশ প্রশাসন আছে, ইমিগ্রেশন আছে, তাদের হাতে ধরা পড়েন, আপনি কয়েকদিন জেল খাটবেন, জেল খাটার পরে সরকারি খরচে, ওদের দেশের সরকারি খরচে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর মালয়েশিয়াতে কি হবে? আপনি ধরা পড়ার পরে আপনার জীবন তেনা তেনা করে ফেলবে। আপনি বাংলাদেশ থেকে টিকিট যতদিন আনতে পারবেন না, আপনি সাজা শেষ হয়ে যাওয়ার পরেও টিকিট যতদিন আপনি আনতে পারবেন না, অতদিন পর্যন্ত আপনি মালয়েশিয়ার জেলে ফুসে ফুসে মরতে হবে। কথা কি বুঝতে পারছেন? পরবর্তীতে দেখা গেছে টিকিট আনলে আপনি দেশে যেতে পারবেন। এখন আপনার টিকিট ধরেন আমাকে দিয়ে আনাইছেন, এখন আমি যদি টিকিটের টাকা মেরে খেয়ে দিই, এখন আপনি কি আমার কিছু করতে পারবেন? আপনার ফ্যামিলি কি আমার কিছু করতে পারবে? মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কি সেটা বুঝবে? প্রশাসন কি সেটা বুঝবে? বুঝবে না। এখন আপনাকে আরও বেশি সাজা ভোগ করতে হবে। তাই মালয়েশিয়াতে অবৈধ থাকেন না, অবৈধভাবে আইসেন না, হ্যাঁ, ট্যুরিস্টের মাধ্যমে আইসে এখানে থাকার চেষ্টা করেন না। যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা দেয়, আপনার কাছে মনে হয়েছে যে না ভিসা দিছে, এই কোম্পানিটা ভালো, সেই কোম্পানির মাধ্যমে আপনি আইসেন। আমি এই কথাগুলো প্রতিনিয়ত বলি, হ্যাঁ। ভিডিওটি শেয়ার করবেন, এটা যারা জানে না তারা যেন জানে, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসার চেষ্টা করতেছে তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে আমি মনে করি। যে আল্লাহ হাফেজ।